কত যোগী, কত সাহিত্যিক, এমনকি স্বয়ং ভগবান পর্যন্ত জন্মগ্রহণ করেছে এই ভারতবর্ষের মাটিতে। ভগবান শ্রীরামচন্দ্র এসেছে ভারতের মাটিতে, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন ভারতের মাটিতে, এমনকি ভগবান গৌর হরি রূপ ধারণ করে আমাদের শচীগর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ ধামকে আলোকিত করে এই ভারতের মাটিতে, শুধু তাই নয়, এই পশ্চিম বাংলার ভূমিকে আলোকিত করে এসেছে ভগবান রূপ ধারণ করে। তাই এই জগতের মাঝখানে ভারত মাতাকে বলতে চাই, জাগো মা, ও মা রত্ন গর্ভা, মাগো বঙ্গজননী, মা তোমার সবুজ কোলে, মা তোমার সবুজ কোলে, মা তোমার সবুজ কোলে, ও মা কতই অবুঝ ছেলে এরা রেখে গেল তারা বিরোধের কাহিনী। স্বদেশের আহ্বানে নেতাজি সুভাষ পরাধীনতার গ্লানিতে ইংরেজদের অত্যাচারে মা ভগ্নীদের মান রাখতে না পেরে আমরা একজনকে আহ্বান করেছিলাম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, হে সুভাষ, তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের স্বাধীনতা দাও। সুভাষ বোস কি বলেছিলেন? আমি তোমাদের স্বাধীনতা দেব তোমরা যদি আমায় রক্ত দাও। সে সুভাষ বোস নিজের চাকরিকে ত্যাগ করে দিয়ে, নিজের সুখকে বিসর্জন দিয়ে, নিজের শান্তিকে বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়লেন আমার ভারত মাতার কাছে। লড়াই করলো, ভারতবর্ষ স্বাধীন হলো, ভারতবাসীগণ স্বাধীন হলো। বহু লড়াইয়ের পরে আমরা স্বাধীনতা পেলাম, আমরা স্বাধীন হলাম। কিন্তু যে বেচারি আমাদের জন্য এত লড়ে গেল, এত লড়াই করে গেল, এত কষ্ট করে গেল, আজ সে সুভাষ কোথায়? সে কোথায় আছে? সে কেমন আছে? সে ভালো আছে তো? সে বেঁচে আছে না সে মারা গেছে? তার খবর আমরা জানি না বাবা। এই তো আমরা ভারতবাসী, ভারতবর্ষের বুকে। তাই মহাজন কলম দিয়েছে কি, আহা, স্বদেশের আহ্বানে নেতাজি সুভাষ বিদেশিকে নিয়া লাগাইল ত্রাস, যেন চাঁদকে রাহুল সারাটা জীবন যার হলো অজ্ঞাত, সারাটা জীবন যার হলো অজ্ঞাতবাস, বিশ্ব ইতিহাসে যার করুণ গাহে, মাস্টারদা সূর্য সেন, অরবিন্দ ঘোষে চট্টগ্রামে যখন অস্ত্রাগার লুণ্ঠন করেছিল, সেইখানে এত এত ভারতবাসীর মধ্যে মাস্টারদা সূর্য সেন সে কিন্তু ধরা পড়ে গিয়েছিল ইংরেজদের হাতে। অবশেষে মাস্টারদারও ফাঁসি হয়েছিল, সেও কিন্তু ফাঁসির কাঠিতে জীবন দিয়েছিল। ওরে মাস্টারদা সূর্য সেন, অরবিন্দ ঘোষে, বিনয় বাদল দীনেশ, সারিয়া সন্তোষ, তাদের দীর্ঘ নিঃশ্বাস, কত দামাল ছেলে রক্তে মুক্তি জোয়ারি আসে, কত দামাল ছেলে মুক্তির জোয়ার বয়ে গেল, রক্তের প্লাবন বয়ে গেল। তারপর বহু কষ্টে আমার ভারত মাতা স্বাধীন হলো।
শুধু কি দামাল ছেলে, এর সঙ্গে ছিল দামাল মেয়ে, সেই প্রীতিলতা বদ্দেদার, সেই মাতঙ্গিনী হাজরা, যার বয়স হয়েছে 72 বৎসর। বৃদ্ধ বয়সেও তিনিও মনে মনে চিন্তা ভাবনা করলেন, দুদিন পরে আমিও যাব মরে, কিন্তু সেই মরণ যদি আমার ভারত মায়ের কাজের জন্য হয়, সে মরণ হচ্ছে আমার শ্রেষ্ঠ মরণ। সেই মরণকে তিনি বরণ করেছিলেন তমলুক শহরের উপর দিয়ে, হাতে পতাকা উদযাপন করে। মা ভগিনীর মন রাখবার তোরে সেদিন হাতে পতাকা নিয়ে সেদিন বলেছিল, ওগো ভারতবাসীগণ, ও মা ভগিনীর দল, এত কষ্ট পেয়েও তোমরা যেন ভুলে যেও না, আমি ভারতবাসী, ভারত আমার মা। সবাই মুক্ত কণ্ঠে বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অদূর হতে লক্ষ্য করে বিদেশি শাসক পুলিশ গুলি মারলেন বুকে। সেই গুলি মারা বুক নিয়ে ধুলাই গোড়াগড়ি যায়, আবার আস্তে আস্তে উঠবার চেষ্টা করে, তবু হাতের সই পতাকা তিনি ছাড়েনি। তিনিও বলে গেছে মরে যাবে, প্রাণ চলে যাবে, তবু যেন বলতে ছিল না, আমি ভারতবাসী, আমি ভারতবাসী, ভারত আমার মা, আমি ভারতের সন্তান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কত দামাল ছেলে রক্তে মুক্তি জোয়ারি আছে, আহা মুক্তি জোয়ারি আছে, কত দামাল ছেলে রক্তে মুক্তি জোয়ারি আসে, খরস্রোতে ভাসে বৃদ্ধা মাতঙ্গী, সালে ক্ষুদিরামের ফাঁসি। 1908 সালে হয়েছিল ক্ষুদিরামের ফাঁসি। ছোট্ট বয়স থেকেই তিনি ঝাঁপিয়ে পড়লেন আমার দেশ মাকে রক্ষা করবার জন্য। ভারত অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করতে হবে, কারো দ্বারাই তো হলো না, এত কষ্ট করে হলো না। অত্যাচারী কিংসফোর্ড ওই রাক্ষসকে বধ করবার জন্য তাকে চোরাটানে বধ করতে হবে, সামনাসামনি তার সঙ্গে মোকাবেলা করা যাবে না। তার সঙ্গে যোগদান করেছিল তিনি কি প্রফুল্ল। প্রফুল্ল সেও ছিল ছোট, একদিকে ক্ষুদিরাম একদিকে প্রফুল্ল। চিন্তা করলো চোরাটানে তাকে বধ করবে বলে, যে রাস্তায় প্রতিদিন গাড়ি নিয়ে যাওয়া আসা করত, সেই সুযোগ বুঝে ঝোপের আড়ালে লুকিয়ে থেকে লক্ষ্য করেছিল একদিন চলে আসছে সেই কিংসফোর্ডের গাড়ি। ক্ষুদিরাম আর বিলম্ব না করে দাও বোমা নিক্ষেপ করে, বোমা নিক্ষেপ করলো, বোমা বিস্ফোরণ হয়ে গেল, সেই গাড়ি উড়ে গেল। ভাগ্যচক্রে কিংসফোর্ড অত্যাচারী বেঁচে গেল, হয়তো কোনো কিছু জানতে পেরেছিল। পুনরায় সেই গাড়ির মধ্যে ছিলেন দুজন সহজ সরল নারী, ইংরেজ মহিলা। অবশেষে তল্লাশি করে ক্ষুদিরাম ধরা পড়ে গেল। ক্ষুদিরামের রায় হলো তার ফাঁসি হবে। এই দিকে প্রফুল্ল তিনি পালিয়ে বেঁচে গেল। পালিয়ে কি বাঁচতে পারে ইংরেজদের হাত থেকে? কয়েকদিন পরে একটা স্টেশনের মধ্যে দেখতে পেল পুলিশ, আর পিছন ফিরে দেখতে পেল প্রফুল্ল, পুলিশ আমাকে ধাওয়া করছে, আমাকে তাড়া করছে, আমি আর আমার রক্ষা নেই, হয়তো আমারও ক্ষুদিরামের মতো রায় হবে, ক্ষুদিরামের যেমন ফাঁসি হবে তেমনি আমারও ফাঁসি হবে। আমি আমার এই জীবন আমি পুলিশের হাতে দেব না, ফাঁসির গাঁট গোড়ায় আমি ঝোলাবো না, আমি নিজের হাতে নিজেকে শেষ করে দেবো। সেদিন হাতে ছিল রিভলভার, নিজের হাতে নিজে রিভলভার দিয়ে নিজের বুকে গুলি মেরেছিলেন আর বলেছিলেন, হে মা বঙ্গজননী, আমি তোমার সন্তান হয়ে তোমার মার রাখতে পারলাম না, আমার যেন তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার সন্তান হয়ে তোমার মার রেখে দিতে পারি বলে নিজের হাতে নিজের জীবনকে সেদিন প্রফুল্ল বিপন্ন করেছিল। আর রায় হলো ক্ষুদিরামের ফাঁসি হবে। ক্ষুদিরামের ফাঁসির হবার কারণে সারা বিশ্ববাসী, সারা জগৎবাসী, সারা ভারতবাসী সবাই কেঁদেছিল, কিন্তু ক্ষুদিরামের চোখে জল নেই, সে হেসেছিল। হাসির কাঠগড়ায় দাঁড়িয়ে সেদিন ভারত মাতাকে বলেছিলেন, মা গো, হে মা বঙ্গজননী, এই ফাঁসি, এই মরণ আমার সুখের মরণ,
কিন্তু তোমাকে আমি স্বাধীন থেকে যেতে পারলাম না, যার জন্য আমার মনের ক্ষোভ থেকে গেল। এই মরণ আমার সুখের মরণ। আমার যে ফাঁসি হচ্ছে বলে এতটুকু আমার গ্লানি নেই, এতটুকু আমার ভয় নেই, কিন্তু একটাই শুধু আমার আশা, আমি আবার যেন তোমার বুকে জন্মগ্রহণ করে যেতে পারি এবং তোমার মান রেখে যেতে পারি। এই জন্য আমার মনোবাসনা পূর্ণ হলো না। কত সালে? 1908 সালে 11ই আগস্ট। সেদিন হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়েছিল আর বলেছিল, হাসি হাসি করবো ফাঁসি, দেখবো জগৎবাসী, একবার বিদায় দেব ঘুরে আসি। সেই 1908 সালে 11ই আগস্ট। ভারত স্বাধীন হলো কত সালে? 1947 সালে 15ই আগস্ট। কতদিন আগে থেকে তারা আমাদের জন্য লড়াই করতে করতে আজ আমরা স্বাধীন হয়েছি। এই তো তাদের পরিণতি। তাই 1908 সালে ক্ষুদিরামের ফাঁসি সকল নয়নে দেখলো ভারতবাসী, তার মুখেতে হাসি। আবার যেন মাগো তোমার কোলে আসি, আবার যেন মাগো তোমার কোলে আসি। আমি আবার যেন মাগো তোমার কোলে আসি, আধা যুদিন দায়িত্ব শোনে করুণ ধনী। আমি যেন আবার ফিরে আসি মা, আবার ফিরে আসি মা। আমি যেন বঙ্গ ভূমির মাঝে আবার ফিরে আসি মা, আসি। এক জন্মে নয়, জন্মে জন্মে আবার ফিরে আসি মা, আসি। কত মহান পুরুষ এলো গেল, আবার ফিরে আসি মা, আসি। আমার আশা যাওয়া বিফল হলো, আবার ফিরে আসি মা, আসি। আমার ডাকবো বলেই হলো না, আবার ফিরে আসি মা, আসি। আমি তোমার সেবায় লাগলাম না মা, আবার ফিরে আসি মা, আসি। আমি ভিখাই করি ভবে আনাগোনা, আবার ফিরে আসি মা, আসি। সাধন ভজন কই হলো না, আবার ফিরে আসি মা, আসি। কত শঙ্খ ধূপ দেবী জ্বালাইয়ে ডাকি, আবার ফিরে আসি মা, আসি। আমি তোমারই হলাম বলে, আবার ফিরে আসি মা, আসি। আমার মানি অপমান তোমায় দিয়ে, আবার ফিরে আসি মা, আসি। আবার হরি বল হরি বল হরি বল বলে দিতাই গৌর হরি বল, আসি মা, আসি। হরি বল হরি বল হরি বল বলে। হরি বিশ্ব বিনা সকল তারে, হরি বিশ্ব বিনা সকল তারে, বাবু তোমার মধুর নাম বাজে, উচ্চ তোমার আসন খানি, সকল জীবের হৃদ মাঝে নিরাশ হিয়ায় আশা তুমি, তুমি আর তো প্রাণে সান্ত্বনা, স্বর্গের মধ্যে আছো মা তুমি, আমি তোমায় করি বন্দনা, তোমার নাম নিয়ে দাঁড়ালাম, তোমার নাম নিয়ে দাঁড়ালাম, আমার মানি অপমান তোমায় দিয়ে, যত সাধু গুরু বসে নবে চরণ শিরে ধরি,
মহামান্য জন আদালত। এতক্ষণ হলো আমার নিজস্ব গান, আমার ব্যক্তিগত গান। এবার হবে আপনাদের আয়োজিত, আপনাদের মনোমতো এবং আপনাদের পছন্দ মতো এবং আপনাদের বাঞ্ছিত কবি গান হবে। আপনাদের কবি গান এই যে বাংলারি তার বাংলারি মা, কবি গানে গাইতে গেলে জানি বিষয় একটা চাই, বিষয় ছাড়া কেমন করে এ কবি গান হয়। কেহ বাজায় রামায়ণে, কেহ বাজায় বেদ পুরাণে, কেউ বা আধুনিকে গায়। এই যে কবি গানে নানা পালা পালারও শেষ নাই। আজকের দেবা মদের বিষয় দেখো হবে, আর কোন বিষয়কে লইয়ে মদের দ্বন্দ্ব লাগিবে। আজ কোন বিষয়ে হবে পালা, আজ করবো দুজন আর যুক্তি শোনা। কোন বিষয় হবে পালা, কোন দুজনের যুক্তি শোনা। আজকের আশয় বিষয় দিয়েছেন রামায়ণের মধ্যখানের বিষয় পালা। একদিকে রাম, একদিকে রাবণ। পালা করেছেন অর্ডার, সঙ্গে সঙ্গে ভাগ করে দিয়েছেন বড়া। আমাকে দিয়েছেন ব্যক্তিগত, আমার নাম সঞ্চিতা পাল, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়ুয়া থানা সুন্দরপুর হলো আমার বাড়ি। আপনাদের আশীর্বাদে করি বেড়াই কবি গানের আরি। আজ সেই সঞ্চিতাকে সাজাইছে আজ ভব পারা পারের কান্ডারি। আমাকে রামে সাজালে, রামে সাজালে, আমার ভগবানে সাজালে, আজ কমিটি সিদ্ধান্ত মতো ভগবানে সাজালে সাজালে। আমার যখন বিপক্ষ পাল্লা